কারাগারের চার দেয়ালে বন্দি থেকেই শুনতে হয় বাবার মৃত্যুর খবর। ইচ্ছে ছিল শেষ বিদায়ের আগে বাবার জানাজায় অংশ নেওয়া, কিন্তু সে ইচ্ছে আর পূরণ হলো না ছেলে মিলন মিয়ার। প্যারোলে মুক্তির আবেদন করা হলেও আবেদন নামঞ্জুর করেছেন আদালত। শেষবারের মতো জন্মদাতার মুখ দেখতে বাবার মরদেহই নেওয়া হলো কারাগারে। বুধবার সকালে কিশোরগঞ্জ জেলা কারাগারে ঘটেছে এমন ঘটনা। এ সময় সেখানে শোকের ছায়া নেমে আসে। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পানাউল্লার চর এলাকার বাসিন্দা মিলন মিয়া রাজনৈতিক মামলায় আটক থাকা অবস্থায় মারা যান তার বাবা ফুল মিয়া। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির জন্য মঙ্গলবার আদালতে আবেদন করা হয়, কিন্তু আবেদন নামঞ্জুর হওয়ায় প্রায় ৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বুধবার সকালে বাবার মরদেহই আনা হয় জেলা কারাগারে। আমার ভাতিজা মোহাম্মদ মিলন মিয়া যেকোনো বিষয়ে তার ডিসেম্বরের ১৪ তারিখে অ্যারেস্ট হয়েছিল। এখন সে জেলখানায় আছে। তার আব্বা আমার বড় ভাই, সে মারা গেছে। তাকে দেখার জন্য আমরা প্যারোলে দরখাস্ত করছিলাম, কিন্তু এটা হয় নাই। আবার তাকে আবার বাড়ি থেকে আইনা জেলখানার গেটে রেখা তাকে দেখানো হয়েছে। আজকে ৬০ কিলোমিটার দূরে কিশোরগঞ্জ জেলখানা, এখানে আসলাম। আমরা কালকা অনেক কিছু করলাম, আমরা সবগুলি তো আর এইভাবে করতে পারতাম না। তবে আমরা যেমন মিলন ভাইয়ের কালকা কারাগারের মাঝে বন্দি রেখে চাইছিলাম নিয়ে আসে এরা বাড়িতে দেখায়, আবার স্পেশাল ভাবে নিয়ে যেমন আবার আসতে পারি। এরা দিল না, না দেওয়ার কারণে এরা বললো লাশ নিয়ে জেলগেট আইতাম। জেলগেট আইন না আজকে মনে করেন এই ২ দিন ধরে লাশ মাটির উপরে রাখা, এই ইয়ার ভাবে গাড়ির মধ্যে রাখিয়া সারা রাত এই আমরা পরেটা মনে করেন আজকে রাত্রে এই সালের জায়গা থেকে পরেটা আজকে জেলগেট নিয়ে আইছি। নিয়ে আইনা মিলন ভাইয়ের দেখায় নিলাম, দেখায় নিয়ে এখন আমরা জেলগেটের সামনে আসি। এখন বাড়িতে যাব আমরা। আজকে খুব দুঃখজনক, আমরা বিনা অপরাধে আইনা সেরা এই শাস্তিটা মিলন ভাইয়ের দিতেছে। এবং আমরা অনেক কিছু করলাম, কালকে যেমন নিয়ে লাস্টার বাড়িতে দিতে পারি স্পেশাল ভাবে, ঈদেও পারলাম না। প্যারোলে মুক্তির জন্য জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে আবেদন করা হলেও নামঞ্জুর করে মরদেহ কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সেশন কোর্টের পরামর্শ অনুযায়ী আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে প্যারোলে মুক্তির জন্য আমি আইনজীবী হিসাবে আমি একটা দরখাস্ত করলাম। তখন মাননীয় জেলা প্রশাসক মহোদয় এডিসি জেনারেল মহোদয়ের কাছে পাঠালেন। উনি পরে অনেক যাচাই বাছাই তদন্ত করে আপনার রাত্রে ৭টার দিকে উনি বলল যে আমাকে মৌখিকভাবে বলল, অর্ডার পাস হয়নি লিখিতভাবে, যে আপনি ধরে নেন, আপনার লাশ জেল গেটে দেখানো হবে, প্যারোলে মুক্তি দেওয়া যাবে না। তো তখন আমি আত্মীয় স্বজনকে, এই বন্দির আত্মীয় স্বজনকে বললাম যে প্যারোলে মুক্তি দিবে না, আপনারা লাশ জেল গেটে নিয়ে আসবেন, নিয়ে আসলে এই বন্দির সাথে এই মিলন মিয়ার সাথে সাক্ষাৎ হবে। জেলা কারাগার কর্তৃপক্ষ জানায়, জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে পাঠানো পত্র অনুযায়ী কারাগারের গেটে মরদেহ দেখানোর সুযোগ করে দেওয়া হয়েছে। অনুমতি পাইতে হলো সাক্ষাৎ করানোর জেল গেটে, তো ওই যে তারে সাক্ষাৎ করানো হয়েছে। যে জুম মিটিং এ আছি আমাদের এই যে নিরাপত্তার বিষয় নিয়ে, আর ইয়েতে আর আমার যে এই বিষয়ে কথা বলার অনুমতিও নাই। হাজতি মিলন মিয়াকে ২০২৪ সালের ১৪ আগস্ট একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার করে পুলিশ। পরে আরো কয়েকটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।